আসসালামু আলাইকুম দর্শক। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসায় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করতেছে। গত কয়েকদিন আগে দুইজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। তারা বিগত দিনগুলোতেও হাসিনার আমলেও সেম পলিসি অ্যাপ্লাই করতো। মাঝখানে ইউনূস সরকারের আমলে সেটা বন্ধ ছিল, এখন আবার সেটা শুরু হলো। তো এটা আসলেই একটা ব্যাড মেসেজ আমাদের জন্য। এটার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। আসলে তাদের পারমাণবিক অস্ত্র আছে, আমাদের পারমাণবিক অস্ত্র না থাকুক, আমাদের নিজেদের আত্মরক্ষার মতন তেমন সামান্যতম অস্ত্র নাই। এটা তিতা হইলেও সত্যি। দেখা গেছে, যদি আপনি মানেন কি না মানেন, মিয়ানমারের যদি কোনো মিলিশিয়া গোষ্ঠী, যেমন মনে করেন আরাকান আর্মি যদি অ্যাটাক করে, সেই অ্যাটাক ফিরানোর মতন আমাদের সক্ষমতা বা তাদের উচিত জবাব দেওয়ার মতন সক্ষমতা আমাদের নাই। এটাই নির্মম সত্য। তো এখন হতাশ হলে তো চলবে না। আমাদের নিজেদের আপগ্রেডেশন বা নিজেদের সামরিক ব্যবস্থা উন্নত করতে হবে। কারণ হচ্ছে আমাদের শত্রু তিন দিক দিয়ে, সেই শত্রুকে মোকাবেলা করতে হলে আমাদের সামরিক খাতে ব্যাপক উন্নত করতে হবে। সো আর এই মুহূর্তে এখন এটা তো বললে হয় না, এটা উন্নত করতে আপনার বছর 6 মাস এরকম সময় লাগে। এটা তো মুখ দিয়ে বললে আর হয়ে যায় না, যেহেতু বিগত দিনগুলোতে কখনোই বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কেউ চিন্তা ভাবনা বা উদ্যোগ নেয় নাই। সবসময় চিন্তা ভাবনা করছে যে একটা ভারতের রাজ্য হিসাবে বাংলাদেশকে বিবেচনা করছে। যে যে বিগত সরকার এরকম, আমাদের দেশপ্রেমিক সরকার থাকলে হয়তো এইসব বিষয়গুলা এইভাবে চিন্তা করতো যে আগে আমাদের কিভাবে বাঁচতে হবে, আমাদের হুমকি মোকাবেলা করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ব্যাপক যে ভারতীয় চাপ বা ভারতের চাপ, এই চাপকে মোকাবেলা করতে হলে ভারতের শত্রু কে আছে তারে ভারতের বিপক্ষে ইউজ করতে হবে। যেমন আপনার তো এই মুহূর্তে ওই সক্ষমতা নাই ভারতের সাথে জবাব দেওয়ার। সো আপনি কি করবেন? আপনার করতে হবে, ভারতের যে শত্রু আছে কে আছে, ভারতের সীমান্ত শেয়ার করে কে? পাকিস্তান। আর পাকিস্তান হচ্ছে ভারতের চিরন্তন শত্রু। ওই দিক দিয়ে ওই পাশে আরেক সীমান্তে কে আছে? চায়না। সো আপনি আপনার যেই নিরাপত্তা ব্যবস্থা, আপনার যেই সামরিক বিষয়গুলা, এগুলা ওদের সাথে চুক্তি করেন, যেটা সৌদি আরব করছে পাকিস্তানের সাথে, সেরকমটা পাকিস্তানের সাথে আপনি চুক্তি করেন নিরাপত্তা ব্যবস্থার জন্য, পাকিস্তান এবং চায়নার জন্য। দেখবেন একদম একদম পিড়ে দাদাদের একদম ঠিক করে ফেলাইব। এই যে পাকিস্তান সীমান্তে কি এরকম করতে পারে দাদারা? ভুলেও পারে না। চায়না সীমান্তে করতে পারে না, আমাদের সাথে পারে। সো আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা তাদের সাথে শেয়ার করেন না, দেখেন কই হয়। আর এই সুযোগটাতে শুধু শেয়ার করলে তো হবে না, আরেকজনের ভরসায় থাকলে তো আর হবে না। নিজেদেরকেও সেই যোগ্যতা অর্জন করতে হবে। তো আস্তে আস্তে তাদের সাথে শেয়ারিংয়ে, যেমন পাকিস্তানের অনেক ভালো মিসাইল আছে, সো পাকিস্তানের সাথে কাজ করেন এই নিজের মিসাইল ডেভেলপ করার জন্য। তারপর চায়নারও মিসাইল ভালো আছে, চায়নার অনেক কম দামে অনেক ভালো ভালো যুদ্ধ বিমান সারা বিশ্বে যে ব্যাপক সুনাম আছে, এবং তারা পাকিস্তানকে দিয়ে ইন্ডিয়ার যে রাফায়েল আছে এগুলাকে ব্যাপক নাকানি জুকানি খাওয়াইতেছে। সো আপনি চায়নার সাথে কাজ করেন, তারপরে আপনি তুরস্কের সাথে ড্রোন নিয়ে কাজ করেন। তো এইসব জিনিসগুলো যদি আপগ্রেডেশন করতে পারেন, তাহলে এই সুযোগে আপগ্রেডেশন করেন। আর যতদিন পর্যন্ত করতে না পারেন, ততদিন পর্যন্ত পাকিস্তান আর চায়নার সাথে আপনি চুক্তি করেন। দেখেন ইন্ডিয়া একটা গুলি করে কিনা, একটা গুলি করলে ওদিকে 10টা গুলি করবে। তখন এখন যেমন আমরা বলি না যে আমাদের 3 দিক দিয়ে শত্রু ভারত, আবার এক পাশ হইতেছে বঙ্গোপসাগর, তো আমাদের তো শত্রু আর শত্রু। কিন্তু আসলে দেখেন, ভারতেরও কিন্তু 3 দিক দিয়েই শত্রু, যদি ওইভাবে চিন্তা করেন। ও এক পাশে পাকিস্তান, আরেক পাশে চায়না, আরেক পাশে হচ্ছে যদি আমরা নেপালের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক তেমন একটা ভালো নাই। সো ভারতকে উল্টা চাপে ফেলানো যায় এইভাবে করলে। আর পাকিস্তানকে যদি আপনি বলেন, পাকিস্তান তো 2 পায়ে খারাপ ভারতকে শায়েস্তা করার জন্য। সো আমরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি, এবং সেই সাথে নিজেদের যে সামরিক সক্ষমতা আছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের, সেটা আমাদের অর্জন করতে হবে। কারণ আমাদের সেই শত্রুরও কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। সো তার সাথে ওইভাবে কথা বলতে হবে, যেমনটা ইরান আমেরিকার সাথে কথা বলতেছে। শত্রু কিন্তু মায়ের ভাষা বোঝে, শত্রু ভালোবাসা বুঝবো না,
শত্রু শুধু মাইরেই বুঝবো। সো তার সাথে ভাষাটা ওইভাবেই করা উচিত। এখন সময় আসছে বন্ধুরা আমাদের এগুলা নিয়ে চিন্তা ভাবনা করা, আমাদের সরকার যারা আসছে তাদের এটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করা উচিত, নাহলে সামনে আরও আগ্রাসন আসবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।